আর মক্কাতে হযরত আব্দুল্লাহ হচ্ছে অতুলনীয়, তুলনা করা যায় না। উনারও বিয়ে দেবে আর ইনারও বিয়ে দেবে। আল্লাহর কি হুকুম, আল্লাহ কি হুকুম। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা তিনার বেটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহের বিয়ে দেওয়ার জন্য কোন একটা সুবহানাল্লাহ আমরা যেমন বলি ঘটক, তো বউ খোঁজার জন্য কোন একটা লোককে দায়িত্ব দেওয়া হলো। আর ওইদিকে হযরত আমিনার বিয়ে দেওয়া বলে প্রস্তাব রেখেছিল তিনার আব্বা মা। এই জন্য কাউকে বলেছিল বলে যদি তেমন কোন একটা ভালো সুন্দর পাত্র বা জামাই খোঁজ করতে পারো, আমার বেটি আমিনার জামা বিবাহ দিয়ে দেব। ও বিরাদর ইসলাম সামাইনে কেরাম, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন খাল্লাকে কায়নাত হযরত আব্দুল্লাহর জন্য হযরত আমিনাকে যেন সৃষ্টি বা তৈরি করেছেন। যেমন হযরত আব্দুল্লাহর জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আমিনাকে সৃষ্টি বা তৈরি করেছেন, ঠিক তেমনি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সৃষ্টি তৈরি করেছেন। আল্লাহুম্মা মদিনা থেকে হযরত আমিনার জন্য একটা সুপাত্র খোঁজ করার জন্য একটা ঘটক বেরিয়েছে, মানে কোন একজন ব্যক্তি। আর এদিকে হযরত আব্দুল্লাহ জন্য একটা সুন্দরী রমণী বউ খোঁজার জন্য কোন একটা লোক বেরিয়েছে। দুজনের কথায় 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 কথা এক হয়ে গেল। আবার আমি তো একটা পাত্র খোঁজ করছি, সে বলছে আমি তো একটা পাত্রী খোঁজ করছি। তো তোমার পাত্রের নাম কি? বলে আব্দুল্লাহ। আর পাত্রীর নাম বলে আমিনা। আমিনা, আমিনার নাম শোনা মাত্রই পাত্রর তরফ থেকে যে লোকটা ছিল তার বক্তব্য আমিনা, তার মানে ওর বাপের নাম, বাপের নাম এই, মায়ের নাম, মায়ের নাম এই, বাড়ি মদিনার অমুক জায়গাতে, বাস আর বলতে হবে না। এবারে পাত্রীর জন্য যিনি এসেছিলেন তিনি বলেন তোমার পাত্রর নাম? বলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ তার বাপের নাম বলা হলো, মায়ের নাম জানিয়ে দেওয়া হলো, বাড়ি মক্কায় কোন জায়গায় জায়গা বলে দেওয়া হলো। তারা বক্তব্য আর তোমাকে কিছু বলতে হবে না, হয়ে গেল। দুজনের মধ্যে কথা হয়ে গেল, দুজনে এক জায়গা হলো। বাবা হযরত আব্দুল মুত্তালিব এসে বলা হলো, বলে হুজুর গো আব্দুল্লাহ একটা সুন্দরী রমণী খোঁজ পাওয়া গেছে, পাত্রী পাওয়া গেছে, যার বাড়ি হলো মদিনা, আপনার নানা নানির দেশ। আব্দুল মুত্তালিব বলছে মেয়েটার নাম তুমি আমার কাছে ব্যক্ত করে বলো। বলা হলো মেয়েটির নাম হলো আমিনা, মদিনাতে যার বাড়ি। আব্দুল মুত্তালিব বলছে আর তোমাকে বলতে হবে না, আমি সব জানতে পেরেছি, বুঝতে পেরেছি গো, আমি আমার বেটা আব্দুল্লাহর বিয়ে ওই আমিনা মেয়েটার সঙ্গে দিয়ে দেব। বেরাদার হযরত আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে চুক্তি হয়ে গেল, চুক্তি হয়ে গেল। তার মানে শরীয়তের বিধানে যেভাবে বিয়ে হয় আর ওইভাবে কথা কমপ্লিট। আমাদের মতো ওই কসাইগিরি করা রাস্তাতে ছিল না।
আমাদের মতো কসাইগিরি করার অভ্যাস তাদের ছিল না। হযরত আব্দুল্লাহর সঙ্গে হযরত আমিনা বিয়ের কথা হয়ে গেল। মদিনার সংবাদ দেওয়া হলো, মদিনা থেকে মক্কার সংবাদ দিয়ে দেওয়া হলো। তার মানে হযরত আব্দুল্লাহর বিয়ে মদিনাতে হয়েছিল হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। ইতিহাস অনেক বড়, আমি সেদিকে যাব না। বিয়ে তো হলো মক্কা ওই সমস্ত নারী মহিলারা যারা অন্তর থেকে হযরত আব্দুল্লাহকে খুবই ভালোবেসেছিল বাবা, যারা হযরত আব্দুল্লাহকে দেখার জন্য কাজকর্মকে বর্জন করে দিয়ে সবাই যেন দরজার উপরে দাঁড়িয়ে থাকতো। এখন তো আব্দুল্লাহ আসার টাইম হয়েছে, আব্দুল্লাহকে দেখতে বলে যারা দাঁড়িয়ে থাকতো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহের যখন বিয়ে হলো হযরত আমিনার সঙ্গে, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার শ্বশুর বাড়িতে, তার মানে হযরত আব্দুল মুত্তালিবের বাড়িতে সুবহানাল্লাহ একটা রাত কাটিয়ে দেওয়া হলো। স্বামী স্ত্রীতে একটা রাত কাটিয়ে দেওয়া হলো বাবা। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহের বাড়িটা যেদিনে আমার নবী মুস্তাফার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৌমা হিসাবে হযরত আব্দুল মুত্তালিবের বাড়িতে এসেছিল বাবা। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার ছোট বৌমা আমিনা আসা মাত্রই আমার বাড়িতে যেন রওনাক আর আলোকিত হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, যেদিন আমার বৌমা আমিনা আমার বাড়িতে বউ হয়ে এসেছিল, আমার বাড়ির প্রত্যেকটা জিনিসে উন্নতি শুরু হয়ে গেছিল গো। আর প্রত্যেকটা জিনিস থেকে যেন আলাদা একটা সেন্ট বা খুশবু বাইর হতো। ইসলাম সামাইনে কেরাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাই ব্যক্ত করে, আমার ছোট বৌমা আমিনা যেদিন আমার বাড়িতে এলো, আমার বাড়ির চতুর্দিক ভেতর বাহির সব দিক থেকে যেন বরকতময় বরকত শুরু হলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারপরে তিনি বিবাহ হওয়ার পরে দিন সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে অন্যান্য দিনের মতো রাস্তায় চলা তার ছিল অভ্যাস। তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। রাস্তার ধারে যত বাড়ি যে মেয়েরা হযরত আমিনাকে দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকত, কেউ যদি আগ্নেতে ঝাঁপ দিত আর আব্দুল্লাহ আসছে এটা বুঝতে বা জানতে পারত, ওই ঝাঁপটা বন্ধ করে দরজার কাছে দাঁড়িয়ে থাকতো, আব্দুল্লাহকে একবার আমি দেখবো। কেউ যদি শিল্পী লোহাতে মশলা পিসা কাজে থাকতো, আমার নবী মুস্তাফার পিতা হযরত আব্দুল্লাহ যদি রাস্তায় চলতেন বাবা, ওই শিল্পী লোহা সবই থাকলো, হযরত আব্দুল্লাহকে দেখার জন্য সবই দাঁড়িয়ে থাকতো। কেউ যদি পানি আনার জন্য গেছে, হযরত আব্দুল্লাহ আসার যদি খবর তারা পেয়ে গেছে, পানি আনা বন্ধ হয়ে গেল, হযরত আব্দুল্লাহকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতো। মোট কথা সমস্ত নারী বা মেয়েরা হযরত আব্দুল্লাহকে দেখার জন্য যারা দাঁড়িয়ে থাকতো, সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের পরের দিন সকালবেলায় যখন বাড়ি থেকে বাহির হলো, যে সমস্ত মেয়েরা যে সমস্ত নারীরা হযরত আব্দুল্লাহকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতো, ওই সমস্ত নারী বা মহিলারা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র আর দেখবো না এটা মনোভাব করে সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে ঢোকে, দরজাকে বাড়ির ভিতর থেকে লাগিয়ে দিয়েছে।